হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা 205 পৃষ্ঠা বাইনারি সংখ্যা পদ্ধতি অনুশীলনীর আমরা 1 নাম্বার যে নিচের বাইনারি সংখ্যাগুলোর 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো, এই সবগুলা ম্যাথ একদম সহজ নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেব যাতে কোনো প্রবলেম না থাকে। তো শুরু করার আগে ভাইয়া যারা আমার চ্যানেল নতুন অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দর করে বুঝিয়ে দিই। তো চলো আমরা 1 নাম্বারটা শুরু করি। দেখো 1 নাম্বারে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। সো 1 নাম্বারটা আমরা তুলে নিই। এখানে দেওয়া আছে আমরা 1 নাম্বার করতেছি, 1-এর 1 নাম্বারটা দেওয়া আছে 0 1 0। সো 0 1 0, তারপর দেওয়া আছে 1 0 1। সো এই তো 1 0 1, এটা ছিল বাইনারিতে। যেহেতু বাইনারিতে ব্রেকেট দিয়ে ছোটো করে তার ভিত্তিটা লিখে দিয়ে আমরা জানি বাইনারি ভিত্তি 2। তো ভাইয়া এইটা করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, আমরা কিন্তু জানি ভাইয়া বাইনারি ভিত্তি 2। তো প্রথমে তুমি এই 0 থেকে শুরু করবা, সমান সমান 0 ইন্টু 2, তারপর প্লাস, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের সাথে 2 গুণ করে মাঝখানে প্লাস দিয়ে যাবা। ক্লিয়ার? আগে একটা দেখো 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এই তো প্লাস, আবার আছে 0 ইন্টু 2, তারপর প্লাস আছে 1 ইন্টু 2, তারপরে প্লাস এই 0 ইন্টু 2, তারপরে প্লাস এই 1 ইন্টু 2। তার মানে ভাইয়া আমরা জানি বাইনারি ভিত্তি 2। এই জন্য আমরা প্রত্যেকটা অঙ্কের সাথে আর বেসিক্যালি আরেকটা কথা বলে রাখি, বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে এক একটা বিট বলা হয়, এটা মনে রাখবা। তাহলে বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিটের সাথে আমরা 2 গুণ করব, তারপর প্লাস, তারপরে 1 ইন্টু 2, তারপর 0 ইন্টু 2, তারপরে 1 ইন্টু 2, তারপরে 0 ইন্টু 2, তারপর 1 ইন্টু 2। এইটুকু তো বুঝতে পারছো। এবার যতগুলো থাকবে তার সাথে 2 গুণ করে প্লাস দিয়ে যাব। এরপরে সর্বডানে, অর্থাৎ এই দিক থেকে এই দিক থেকে সর্বডান থেকে প্রত্যেক 2-এর উপর পাওয়ার দিয়ে যাব। প্রথম 2-এর উপর পাওয়ার হবে 0, তারপর আসবে 1, তারপর আসবে 2, তারপর আসবে 3, এটা 3, তারপর আসবে 4, তারপর আসবে 5। যদি আরও থাকতো তাহলে আরও পাওয়ার দিয়ে যেতাম, ঠিক আছে? এটা কিন্তু ভাই 3, এটা 2-এর উপর পাওয়ার 3, ঠিক আছে? এটুক তো ক্লিয়ার। সর্বডান থেকে আমরা পাওয়ার দিয়ে শুরু করবো 2-এর উপরে, প্রথমটা 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। এটা একটু কাটা ছেড়ে হয়েছে, ক্লিয়ার করে নাও। এরপরে ভাই আমরা ক্যালকুলেশন করব। দেখো ভাইয়া এই 0টা রাখবো ইন্টু 2-এর উপর 5। এর মানে কি ভাইয়া? 2-এর উপর পাওয়ার 5 মানে 2কে 5 বার গুণ করা। সো আমরা যদি 2কে 5 বার গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে ভাইয়া কত বলো তো? আমাদের অ্যান্সার আসবে 32। আচ্ছা, এই তো 32। তারপর এই প্লাস, এই তো প্লাস, তারপরে এই যে 1 আছে, এই যে 1 ইন্টু 2-এর উপর পাওয়ার 4 মানে ভাইয়া 2কে 4 বার গুণ করা। 2কে 4 বার গুণ করলে আসে 16, এই তো 16। তারপরে এই প্লাস, এই তো প্লাস, তারপর আছে 0, এই 0, তারপর আছে ইন্টু, এই ইন্টু 2-এর উপর পাওয়ার 3 মানে ভাইয়া 2কে 3 বার গুণ করা, মানে 2কে 3 বার গুণ করা, আর 2কে 3 বার গুণ করা আসে 8। ওকে, তারপর আছে প্লাস, তারপর এই যে 1, এই তো 1 ইন্টু 2-এর উপর পাওয়ার 2, তার মানে 2কে 2 বার গুণ করা, আর 2কে 2 বার গুণ করলে আসে 4। তারপর এই তো প্লাস, তারপর 0, এই তো 0 ইন্টু 2-এর উপর পাওয়ার 1 মানে 2কে 1 বার গুণ করা, আর 2কে 1 বার গুণ করলে ভাই কত আসে? 2 আসে। বেসিক্যালি এগুলো তোমরা জানো। তারপরে এই প্লাস, এই প্লাস, তারপর আছে 1, এই তো 1, তারপর ইন্টু, এই ইন্টু। একটা জিনিস মনে রাখবা, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1 বোঝায়, তার মানে 2-এর উপর পাওয়ার 0 মানে 1। এখন এইখানে ধরো যদি 5-এর উপর পাওয়ার 0 থাকতো তার মানে 1, যদি ধরো 10-এর উপর পাওয়ার 0 থাকে তার মানে 1, অর্থাৎ কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকাই মানে সেটা 1। সেটা 1 কোটি হোক, 2 কোটি হোক, যাই হোক, যা তার উপর পাওয়ার যদি 0 থাকে সেটা 1। ক্লিয়ার? এটুকু তো মনে থাকবে। তো চলো এখন আমরা যোগ আছে, গুণ আছে, আগে গুণের কাজগুলো করি। তাহলে 0-এর সাথে 32 গুণাকার আছে। সো 0-এর সাথে কোনো কিছু গুণ থাকা মানে সেটা 0ই হবে। তারপর এই তো প্লাস, এই যে প্লাস, তারপরে 1-এর সাথে 16 গুণ, তাহলে 1কে 16 দ্বারা গুণ করলে 16 আসে, এটা আমরা জানি। তারপরে এই প্লাস, এই প্লাস, 0-এর সাথে 8 গুণাকার আছে, কোনো কিছুর সাথে 0 গুণ থাকা মানে অ্যান্সার 0ই। তারপর এই প্লাস, এই, তারপর 1-এর সাথে 4 গুণাকার আছে, তার মানে 4ই হবে। তারপর প্লাস, 0-এর সাথে 2 গুণাকার আছে, তার মানে 0ই হবে। তারপর প্লাস, 1-এর সাথে 1 গুণাকার আছে, তার মানে কত হবে? 1 হবে। তো ফাইনালি এখন আমরা সবগুলো যোগ করে দেবো। তাহলে 16 আর 4 কত হয়? 20, 20 আর 1 হয় 21। তার মানে ভাইয়া আমাদের ফাইনাল অ্যান্সার কত? 21। এটা ছিল কীভাবে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর হয়ে গেছে। তো ফাইনাল অ্যান্সারটা কীভাবে লিখবো? 0 1, এই তো ভাইয়া এটা লিখতেছি, 0 1 0 1 0 1, এটা ছিল বাইনারিতে। আমরা 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করছি কত ভাইয়া? 21। ভাইয়া একদম ইজি না?
একদম কিন্তু ইজি। তো চলো ভাইয়া নেক্সট আরেকটা ম্যাথ দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2 নাম্বারটাই করতেছি আমরা। 2 নাম্বার দেওয়া আছে হচ্ছে 1100, সো এই তো 1100, তারপর আছে কত 11, এই তো 11, এটা আছে বাইনারিতে, এটাকে আমরা কী করবো ভাই 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করবো। তাহলে ভাই সিমিলার প্রসেসে আমরা 1-এর সাথে কী করবো, বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতেছি। তাহলে 1-এর সাথে 2 গুণ করবো, তারপর প্লাস দিব, তারপর 1 আছে 2 গুণ করবো, তারপর প্লাস দিব, তারপর 0 আছে 0-এর সাথে 2 গুণ করবো, তারপর প্লাস দিব, তারপর 0 আছে 0-এর সাথে 2 গুণ করবো, তারপর প্লাস দিব, তারপর 1 আছে 1-এর সাথে 2 গুণ করবো, তারপর প্লাস দিব, তারপর লাস্ট 1 আছে 1-এর সাথে 2 গুণ করবো, তারপরে আর তো কিছু নাই, সো প্লাস দেওয়ার দরকার নাই। এরপর কথাটা মনে আছে ভাইয়া, আমরা এই তো সর্বডান থেকে 2-এর উপর পাওয়ার দেওয়া শুরু করবো। তাহলে সর্ববামে যে 2টা আছে এর উপর পাওয়ার কত হবে মনে আছে, 0, তারপরে 1, তারপরে হচ্ছে কত ভাইয়া 2, তারপরে হচ্ছে কত ভাইয়া 3, তারপর হচ্ছে ভাইয়া 4, তারপর হচ্ছে 5। এটুকু তো ক্লিয়ার। আচ্ছা এখন জাস্ট ক্যালকুলেশন করবো ভাইয়া। সো ক্যালকুলেশন করলে কত আসে, এই তো 1, 2-এর উপর পাওয়ার 5 মানে কত ভাইয়া, 2-কে 5 বার গুণ করা, আর 2-কে 5 বার গুণ করা হচ্ছে 32, এই তো 32, তারপর প্লাস এই তো 1, তারপর আছে ইন্টু, এই তো ইন্টু 2-এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 2-কে 4 বার গুণ করা, তাহলে আসে হচ্ছে কত ভাইয়া 16, এই তো 16, তারপর প্লাস এই 0, তারপরে ইন্টু 2-এর উপর পাওয়ার 3 মানে 2-কে 3 বার গুণ করা, আর 2-কে 3 বার গুণ করলে আসে 8, তারপর প্লাস, তারপরে 0, তারপর ইন্টু, তারপর 2-এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে কত ভাইয়া 4, 2-কে 2 বার গুণ করা, তারপর প্লাস 1 ইন্টু 2-এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে কি ভাইয়া 2-কে 1 বার গুণ করা, আর 2-কে 1 বার গুণ করলে আসে 2, তারপর প্লাস এই তো প্লাস, তারপর 1 ইন্টু, আমরা কি বলছিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটা হচ্ছে 1, তার মানে 1। তো এখন ভাইয়া সিম্পলি আমরা জাস্ট কী করবো ভাইয়া, এখন আমরা ক্যালকুলেশন করবো। 1-এর সাথে 32 গুণাকার আছে, তার মানে কী হবে ভাই 32ই হবে, তারপর প্লাস 1-এর সাথে 16 গুণাকার আছে 16ই হবে, তারপর প্লাস 0-এর সাথে 8 গুণ আছে, তাহলে কোনো কিছুর সাথে বা 0-এর সাথে যাই গুণ করি না কেন 0 থাকে, এই তো 0, তারপর প্লাস 0-এর সাথে 4 গুণাকার আছে আসবে হচ্ছে 0, তারপর প্লাস 1-এর সাথে 2 গুণকার আছে, তার মানে আনসার কত ভাইয়া 2-এর সাথে 1 গুণ করলে 2 আসে, তারপর প্লাস 1-এর সাথে 1 গুণ আছে, তার মানে হচ্ছে 1। এখন জাস্ট আমরা যোগ করে দেবো, তাহলে দেখো ভাইয়া 32-এর সাথে 16 যোগ করলে কত আসে, এই তো 32 প্লাস 16, তারপর হচ্ছে কত প্লাস, আর কি আছে ভাইয়া 2, এই তো 2, তারপর প্লাস এই তো 1, এই সবগুলো আমরা জাস্ট যোগ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ফাইনাল অ্যান্সার আসে কত ভাই আমার 150, ফাইনাল অ্যান্সার কত 150। তার মানে ভাইয়া আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি, এটা হচ্ছে কি ভাই 10 ভিত্তিকে। তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা লিখি। সুতরাং আমাদের ম্যাথটা ছিল 110011, এটা ছিল বাইনারিতে, আমরা 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করে কত পাইছি 51। তো ভাইয়া তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি হচ্ছে খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করি। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো ভাইয়া এখন তোমরা আমাকে বলো তো 3 নাম্বারটা পারবা না? অবশ্যই 3 নাম্বারটা পারবা। তাহলে এটা তোমার হোমওয়ার্ক থাকলো, তুমি কি করবো ভাইয়া, এটা আমাকে করে দেখাবা এবং কমেন্ট বক্সে অ্যান্সারটা অবশ্যই জানাবা। এরপর হচ্ছে ভাই দেখো এটাও পারবা, এটাও পারবা। হ্যাঁ, আমি হচ্ছে একটা দশমিক আছে যে এটা করাই দিই, ঠিক আছে, এটা করাই দিই, তারপর যদি মনে হয় তাহলে আরেকবার দেখাই দেবো এটা, ঠিক আছে। আমরা হচ্ছে কোনটা করব, এইটা করব, ভিআই নাম্বারটা। তো ভাইয়া দেখো ভিআই নাম্বারটা হচ্ছে দশমিক। দেখো ভাইয়া বাকি এই যে এই নিয়মটা দেখাইছি না, এই নিয়মে তুমি এইটা পারবা, এইটা পারবা, এইটা পারবা। হ্যাঁ, অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবা, কিন্তু এটা দশমিক আছে, একটা তোমাকে দেখাইতে হবে। তো চলো এটা দেখাচ্ছি। ভিআই নাম্বারটা কোশ্চেন হচ্ছে 0011, তো 0011, তারপর 00, এই তো 00, তারপর 0.101, সো হচ্ছে 101। আচ্ছা, এটা করার জন্য এটা হচ্ছে বাইনারি, আমাদের 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে হবে। তো এটা করার জন্য ভাই সেম প্রসেস, আমরা যা আগে ছিল তাই করব। 0-এর সাথে প্রথমে ভাই 2 গুণ করব, তারপর প্লাস দিব, তারপর 0, এই 0-এর সাথে 2 গুণ করব, তারপর প্লাস দিব, তারপর 1, এই 1-এর সাথে 2 গুণ করব, তারপর প্লাস দিব, তারপর আছে 1, এই 1-এর সাথে 2 গুণ করব, তারপর প্লাস দিব, তারপর আছে 0, এই 0-এর সাথে 2 গুণ করব, তারপর প্লাস দিব, তারপর আছে 0, এই 0-এর সাথে 2 গুণ করব, তারপর প্লাস দিব। দেখো এইখানে দশমিক ছিল, এখানে প্লাস দিছি না, একটু আইডেন্টিফাই করার জন্য পেন্সিল দিয়ে তোমরা এখানে একটা ফোঁটা দিবা, পরে মুছে ফেলবা, জাস্ট তোমাকে বোঝার জন্য যে এখানে দশমিক ছিল। ওকে, তারপর আবার 1 আছে, এই তো 1 ইন্টু
টু, তারপর প্লাস, আবার আছে জিরো, এই জিরো ইন্টু টু, তারপরে প্লাস, তারপর আছে ওয়ান, এই ওয়ান ইন্টু টু, তারপরে প্লাস। সবগুলাই আগে এভাবে প্লাস দিয়ে নিব, কারণ আমরা জানি বাইনারি ভিত্তি 2, এই জন্য 2 দ্বারা গুণ করে করে প্লাস দিয়ে গেছি। এখন ভাইয়া তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে যে দশমিক, এই দশমিকের বাম পাশে যতগুলো যে অংশটুকু আছে এইটুকু বলে পূর্ণাংশ, আর দশমিকের ডান পাশে যে অংশটুকু আছে এইটুকু বলা হয় ভগ্নাংশ অংশ। সো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পূর্ণাংশের জন্য আমাদের যে নিয়মটা ছিল সেম, তাহলে সর্ববামে এই পূর্ণাংশের জন্য এইটুকু পূর্ণাংশ ছিল না, এই তো আমি ফোটা দ্বারা আইডেন্টিফাই করছি যে এইটুকু পূর্ণাংশ ছিল, মানে এইটুকুর জন্য। হ্যাঁ, তো পূর্ণাংশের জন্য আগের নিয়মই প্রথমে পাওয়ার দেবো 0, তারপর আস্তে আস্তে বাড়বে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। বাট আমরা যখন এই ভগ্নাংশটুকুর জন্য করব, তখন তোমার একটা জিনিস মনে রাখতে হবে, তখন এইখান থেকে মাইনাস পাওয়ার হবে এবং 1 থেকে শুরু হবে। এই তো -1, এই তো -2, এই তো -3। বুঝতে পারছো তো ব্যাপারটা, যে পূর্ণাংশের জন্য আমরা যেটা করছিলাম 0 থেকে পাওয়ার দেওয়া শুরু করব, এই তো ডান থেকে একদম বাম দিকে আস্তে আস্তে পাওয়ার বাড়তে থাকবে। কিন্তু এই তো ভগ্নাংশ অংশটুকুর জন্য, মানে এইটুকুর জন্য আমরা কি করব, এই বাম থেকে আস্তে আস্তে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে পাওয়ার দিয়ে যাব, কিন্তু পাওয়ারগুলো হবে মাইনাস, তখন 1 থেকে শুরু হবে, তখন আর 0 থেকে শুরু হবে না, তখন -1, -2, -3। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো চলো আগের মধ্যে ক্যালকুলেশন করি। তাহলে 0 ইন্টু 2 এর উপর পাওয়ার 5 মানে হচ্ছে কত ভাইয়া, 2 কে 5 বার গুণ করলে আসে 32, এই তো 32 প্লাস এই 0 ইন্টু 2 এর উপর 4 মানে কত ভাইয়া 16, এই তো 16 প্লাস এই 1 ইন্টু 2 এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে কত ভাইয়া 8, তারপর প্লাস এই 1, তারপর ইন্টু 2 এর উপর 2 পাওয়ার মানে হচ্ছে 4, তারপর প্লাস এই 0 ইন্টু 2 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে কত ভাইয়া 2 কে একবার গুণ করা আসবে হচ্ছে 2, প্লাস এই 0 ইন্টু, মনে আছে না ভাইয়া কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1, তাহলে এই তো 1, তারপর এই প্লাস একটু আইডেন্টিফাই করবো, এখানে হচ্ছে দশমিক ছিল। হ্যাঁ, উপর পেন্সিল দা করবা। তারপর দেখো ভাই এইটা মানে কি 1 ইন্টু, এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, কোনো কিছুর উপর ইনভার্স থাকা অর্থাৎ মাইনাস থাকা মানে হচ্ছে কি জানো, যেমন 2 ইনভার্স 1। ইনভার্স মানে হচ্ছে আমরা যদি এটা ভাঙায় লিখি, ইনভার্স মানে হচ্ছে 1 এর নিচে, তাহলে 1 ভাগ এই নিচে আসবে 2, আর 2 এর পাওয়ার কত 1 আসবে এখানে। তো আরেকটা ক্লিয়ার করতেছি, ধরো কোনো কিছুর উপর ইনভার্স 2 ইনভার্স 2, ইনভার্স মানে কি 1 এর নিচে, তাহলে যে 1 ভাগ এই 2টা এখানে আসবে, আর এই 2 এর পাওয়ার কত 2টা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা আমরা ইজিলি করতে পারবো। তাহলে 2 ইনভার্স 1 মানে কি, ইনভার্স মানে 1 এর নিচে, আর 2টা এখানে আসবে, আর 2 এর উপর পাওয়ার 1টা এখানে চলে যাবে। ঠিক আছে, তারপরে প্লাস, আচ্ছা তারপরে এই 0, এই তো 0। 2 ইনভার্স 2 মানে কি ভাই, ইনভার্স মানে 1 এর নিচে, এই তো 1 দিলাম, আমরা কিন্তু এইটুকুই ভাঙাচ্ছি। তারপর নিচে কত আসবে ভাই 2, আর এই 2 এর পাওয়ার কত ছিল 2, এই 2টা এখানে বসে যাবে। ক্লিয়ার? তারপরে প্লাস, তারপর আবার 1, আবার কি ভাই ইনভার্স মানে 1 এর নিচে, তাহলে যে 1 ভাগ এই 2টা এখানে আসবে, আর 2 এর উপর পাওয়ার কত ছিল 3, এই 3টা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। তো চলো ভাইয়া এখানে আমরা কি করি, যোগ বিয়োগ গুণ ভাগগুলো করি যা আছে। দেখো 32 এর সাথে 0 গুণ করলে 0ই আসবে, প্লাস 16 এর সাথে 16 গুণ করলে 0ই আসবে, প্লাস 1 এর সাথে 8 গুণ করলে 8ই আসবে, প্লাস 1 এর সাথে 4 গুণ করলে 4ই আসবে, প্লাস এই 0 এর সাথে 2 গুণ করলে 0ই আসবে, প্লাস এই 0 এর সাথে 1 গুণ করলে 0ই আসবে, তারপর প্লাস। এখন দেখো ভাইয়া এখানে কি আছে 1, এই তো 1 ইন্টু, দেখো ভাইয়া এখানে একটা জিনিস বলে দিই, উপরে আছে 1, নিচে আছে 2, তার উপর পাওয়ার 1, তাহলে 2 এর উপর পাওয়ার 1 মানে কত ভাইয়া 2। তাহলে এটা ফাইনালি কি দাঁড়াইলো, এটা ফাইনালি 1/2 দাঁড়ালো না, এটা দাঁড়ালো না। তারপর আমি কি লিখতে পারি ভাইয়া 1/2, তারপর প্লাস এই তো 0 ইন্টু 1 ভাগ কত ভাইয়া 1 ভাগ এই 2 এর উপর পাওয়ার 2 মানে কত ভাইয়া 2 কে 2 বার গুণ করা, তাহলে আসে 4, তারপরে প্লাস 1 ইন্টু এই তো 1, এই যে 1 ইন্টু 1 ভাগ 2 এর উপর পাওয়ার 3 মানে কত ভাইয়া 8, এই তো 8। এটুকু তো বুঝতে পারছো। তো চলো আমরা এখন যোগ বিয়োগ করি। 8 আর 4 কত হয় 12, তাহলে লিখবো কত ভাইয়া এই তো 12, তারপর এই প্লাস, এই যে এই প্লাসটা আমরা কিন্তু এইটা যোগ করছি, 0 সহযোগ করলে কত আসে 12ই আসে, তারপর এই প্লাস দিছি। এখন দেখো ভাইয়া এখানে আছে কত 1, তাহলে এই তো 1 ইন্টু, এখন 1 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া, 1 কে 2 দ্বারা ভাগ করলে আসে কত 1/2 আসে 0.5। দেখো ভাই আসে কত 0.5। হ্যাঁ, 1 কে 2 দ্বারা ভাগ করলে, এই তো এটা এখন লিখবো 0.5, জাস্ট ক্যালকুলেশন করছি। তারপর প্লাস, এই তো প্লাস, তারপর 0, তারপর হচ্ছে কত ইন্টু 1 কে 4 দ্বারা ভাগ করলে আসে কত 1.2, 1 ভাগ হচ্ছে কত 4 আসবে হচ্ছে 0.25। হ্যাঁ, এই তো 0.25, তাহলে লিখবো হচ্ছে 0.25। এরপরে কাজ কি ভাইয়া,
তারপর আছে প্লাস, এই তো প্লাস, তারপর আছে 1, এই তো 1 ইন্টু 1কে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাই 1 ভাগ হচ্ছে কত 8, আসে হচ্ছে কত দেখো ভাই আসে হচ্ছে 0.125। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ক্যালকুলেটরে করতে হবে 0.125। একটু হচ্ছে বড়, বাট হচ্ছে ক্যালকুলেশন করলে একদমই যদি বুঝো। তারপরে যে 12 লিখছি, তারপর হচ্ছে প্লাস, দেখো ভাই একের সাথে 0.5 গুণ করলে 0.5ই আসে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে তোমরা জানো যে একের সাথে যা কিছু গুণ করা না কেন সেটি আসে। হ্যাঁ, 0.5। তারপর প্লাস, জিরোর সাথে যাই গুণ করি না কেন জিরোই হবে। তারপর প্লাস, একের সাথে যাই গুণ করি না কেন ওটি আসবে, তাহলে 0.125। এখন ভাই কী করতে হবে তোমাকে এই সবগুলো যোগ করে দিতে হবে। তাহলে আমরা একটু যোগ করি ক্যালকুলেটারে। প্রথম ছিল 12, তারপর প্লাস, তারপর আছে 0.5, তাহলে 0.5, তারপর আছে প্লাস, হ্যাঁ, তারপর আছে কত 0, তারপর আছে 0, এই তো 0, তারপর প্লাস, হ্যাঁ, তারপর আছে কত 0.125, 0.125। তাহলে ফাইনাল অ্যান্সার কত আসে ভাইয়া 12.625। হ্যাঁ, তাহলে এই তো 12.625। এইটাই হচ্ছে কি ভাই আমার বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর। এটা ছিল ভাই দশমিকেরটা, আরেকটা করাচ্ছি একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে ভাই কি আমার অ্যান্সার। তো দেখো ভাইয়া আমরা হচ্ছে এইটা করছি। হ্যাঁ, কই এইটা করছি, এইটা করছি, আর এইটা করছি। তোমাদের এইটা হোমওয়ার্ক দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু করবা। তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি এইটা করাই দেবো সব থেকে বড়োটা। হ্যাঁ, যাতে তোমাদের প্রবলেম না থাকে। সো ভাই আমি যেভাবে দেখেছি এইভাবে অবশ্যই প্র্যাকটিস করবা, না বুঝলে আরেকবার টেনে দেখবা। তো চলো আমরা হচ্ছে এই সর্বশেষেরটা করি, আর বাকিগুলো কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। হ্যাঁ, তাহলে দেখো ভি 3টা এই নাম্বারটা করতেছি আমরা। এখানে দেওয়া আছে কত ভাইয়া 0 0 1 0, তারপর হচ্ছে কি 0 0 1 0, তারপর 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা 1, তারপর 0.11। আমি আরেকবার চেক করে নিচ্ছি 1 1 1 1, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 0 1 0 1 0 0। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা কী করবো ভাইয়া 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করবো। তো ভাইয়া সিমিলার প্রসেসে আর কোনো প্রবলেম নাই। আমরা কি করব জাস্ট আমরা যেভাবে শিখছিলাম জাস্ট ওইভাবেই শুরু করব। তাহলে প্রথমে আছে 0, এই তো 0 ইন্টু 2, আমরা যাচ্ছি হচ্ছে দশমিকে, প্লাস, তারপর আছে 0, এই তো 0 ইন্টু 2, তারপর প্লাস, তারপর আছে 1, এই তো 1 ইন্টু 2, তারপর আছে প্লাস, এই 0 0 ইন্টু 2, তারপর আছে প্লাস, এই তো প্লাস, এই 1 ইন্টু 2, তারপর আছে প্লাস, এই তো প্লাস, তারপর হচ্ছে 1 ইন্টু 2। আমরা জাস্ট প্রত্যেকটা বিটের সাথে 2 গুণ করে যাব। আচ্ছা, 0-র পরে 2টা, 0-র পরে 1 2, তারপর হচ্ছে এটা 1 ইন্টু 2, তারপর প্লাস 1 ইন্টু 2, তারপর প্লাস 1 ইন্টু 2, তারপর প্লাস 1 ইন্টু 2, তারপরে প্লাস। হ্যাঁ, আমি একটু চেক করি সবটা ঠিক করছি কিনা। 0 0 1, তারপর 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1। ঠিক আছে, তারপর হচ্ছে কি এই যে এখানে পয়েন্ট ছিল না, এই পয়েন্ট ছিল, এই জন্য এই প্লাসের উপরে একটু মার্ক করার জন্য আমি কি দিব পেন্সিল দিয়ে দিব। তোমরা পেন্সিল দিয়ে দিবা যে এখানে পয়েন্ট ছিল। তারপর কি আছে ভাই 1 আছে, তাহলে এই তো 1 ইন্টু 2, তারপর কি ভাইয়া এই যে 1 ইন্টু 2, একটু বড় বাট একদম সহজ। কিন্তু এখন আমরা কি করে ফেলবো ভাইয়া, করে ফেলবো। দেখো তাহলে কি আছে ভাইয়া, এই তো তোমাকে বলছিলাম মনে আছে, এই দশমিকের পরে বাম পাশে যে অংশ আছে এগুলো পূর্ণাংশ, আর দশমিকের পরে ডান পাশে যেগুলো সেগুলো ভগ্নাংশ অংশ। সো এখন তোমাকে কি করতে হবে, পূর্ণাংশের জন্য সেম নিয়ম। হ্যাঁ, আমরা কি করব, এই দিক থেকে পাওয়ার দিয়ে এদিকে আসবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে ডান দিয়ে পাওয়ার কত হয় 0, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে কত ভাইয়া 3, তারপরে হচ্ছে 4, তারপরে 5 এক করে বাড়বে, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপর হচ্ছে কত ভাই 9। আরেকটা জিনিস বলে দিই, দেখো এই কয়টা বিট আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বিট আছে না পূর্ণ সংখ্যায়। 10টা বিট থাকলে সর্বোচ্চ পাওয়ার 9 হবে, 8টা বিট থাকলে সর্বোচ্চ পাওয়ার 7 হবে, 9টা বিট থাকলে সর্বোচ্চ পাওয়ার 8 হবে। এটা কিন্তু আপনি এমনি বোঝা যায়, ঠিক আছে। আর 4টা বিট থাকলে সর্বোচ্চ পাওয়ার কত হবে 3 হবে। আর এখানে কি পূর্ণাংশে কয়টা বিট ছিল 1 2 3 4 5 6 7 8 9 10, এই জন্য সর্বোচ্চ পাওয়ার 9 পর্যন্ত আসে। হ্যাঁ, আচ্ছা এরপরে কিন্তু ভাইয়া পূর্ণাংশের জন্য শেষ। আর ভগ্নাংশের জন্য কি মনে আছে তো ভাইয়া, আমরা কি করব, এই তো আমরা হচ্ছে তখন বাম থেকে ডান দিকে পাওয়ার দিয়ে যাব, কিন্তু মাইনাস হবে এবং 1 থেকে শুরু হবে, তখন কিন্তু আর 0 থেকে শুরু হবে না। তাহলে এখানে আসবে -1 আর এখানে আসবে কত ভাই -2। এটুকু তো ক্লিয়ার। তো চলো এখন ক্যালকুলেশন শুরু করি। দেখো 0
ইন্টু 2-এর উপর পাওয়ার 9 মানে কি ভাইয়া, 2-এর উপর পাওয়ার 9 মানে হচ্ছে 2-কে 9 বার গুণ করা, আর 2-কে 9 বার গুণ করলে আসে কত ভাইয়া, 512। তাহলে লিখবে এখানে কত ভাইয়া, এই তো 512, তারপর প্লাস আছে 0, এই তো 0 ইন্টু 2-এর উপর পাওয়ার 8 মানে কি ভাইয়া, 2-এর উপর পাওয়ার 8 মানে হচ্ছে 2-কে 8 বার গুণ করা, আর 2-কে 8 বার গুণ করলে আসে 256। হ্যাঁ, তাহলে লিখবো হচ্ছে 256, এগুলো ক্যালকুলেটর করে ফেলবা। তারপর প্লাস এই তো 1 ইন্টু 2-এর উপর পাওয়ার 7, তার মানে কি ভাইয়া, 2-এর উপর পাওয়ার 7 মানে হচ্ছে 2-কে 7 বার গুণ করা, আর 2-কে 7 বার গুণ করলে আসে হচ্ছে 128। হ্যাঁ, তাহলে লিখবো হচ্ছে কত ভাইয়া, এই তো 128। তারপর প্লাস এই তো 0 ইন্টু 2-এর উপর 6 মানে কি ভাইয়া, 2-কে 6 বার গুণ করা, আর 2-কে 6 বার গুণ করলে আসে কত ভাইয়া, 2-কে 6 বার গুণ করলে আসে হচ্ছে 64। তাহলে লিখবো হচ্ছে কত ভাইয়া, এই তো 64। তারপরে প্লাস এই তো 1 ইন্টু 2-এর উপর পাওয়ার 5 মানে হচ্ছে 2-কে কী করা ভাইয়া, 5 বার গুণ করা, আর 2-কে 5 বার গুণ করলে আসে হচ্ছে 32। তারপরে প্লাস এই তো 1 ইন্টু 2-এর উপর 4 মানে হচ্ছে 2-কে 4 বার গুণ করা, 2-কে 4 বার গুণ করলে আসে 16। তারপর প্লাস এই তো 1 ইন্টু 2-এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে 2-কে 3 বার গুণ করা, 2-কে 3 বার গুণ করলে আসে 8। তারপরে প্লাস এই তো 1 ইন্টু 2-এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে 2-কে 2 বার গুণ করা, আসে হচ্ছে 4। তারপরে প্লাস 1 ইন্টু 2-এর উপর পাওয়ার 1 মানে 2-কে 1 বার গুণ করা, আর 2-কে 1 বার গুণ করলে আসে হচ্ছে 2। তারপরে প্লাস এই তো 1 ইন্টু কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি মনে আছে, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তারপর প্লাস একটু ফোঁটা দিয়ে আইডেন্টিফাই করলাম। দেখো ভাইয়া একটু বড় বাট একদম ইজি না, জাস্ট ক্যালকুলেশনের কাজ। তারপরে ভাই এটা তো মনে আছে, এই তো 1 ইন্টু 2 ইনভার্স 1 মানে কি, ইনভার্স মানেই মানে হচ্ছে 1 এর নিচে, এই তো 1 ভাগ এই 2টা নিচে আসবে, আর 2-এর পাওয়ার কত ছিল 1, এই তো 1টা এখানে চলে যাবে। তারপর প্লাস 1 ইন্টু ইনভার্স মানে 1 এর নিচে, এই তো 1 ভাগ এই তো 2টা এখানে আসবে, আর এই 2-এর পাওয়ার কত ছিল 2টা এখানে বসে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা কাজ শুরু করি। এটা কিন্তু আমরা জানি ভাইয়া, কোনো কিছুর সাথে 0 গুণ থাকা মানে কি ভাইয়া, এই তো 0, প্লাস কোনো কিছুর সাথে 0 গুণ থাকা মানে 0, তারপরে প্লাস হ্যাঁ 128 সাথে 1 গুণ আকার আছে, তার মানে 128 হবে। তারপরে প্লাস 0-এর সাথে 64, হ্যাঁ 0-এর সাথে যাই গুণ করি 0-ই আসবে। তারপর প্লাস 1-এর সাথে 32, তার মানে কত আসবে ভাইয়া, 32। তারপর 1-এর সাথে 16, তার মানে 1-এর সাথে যাই গুণ করি তাই আসবে। তারপর প্লাস 1-এর সাথে 8 গুণাকার আছে, তার মানে হবে 8। তারপর প্লাস 1-এর সাথে 4 গুণাকার আছে, তার মানে 4, প্লাস 1-এর সাথে 2 গুণাকার আছে, তার মানে হচ্ছে 2। তারপরে প্লাস 1-এর সাথে 1 গুণাকার আছে, কত হবে ভাইয়া, 1ই হবে। আচ্ছা, তারপরে প্লাস এখন এইটুকুর কাজ দেখো ভাইয়া, এইটুকু আমি করি 1 ইন্টু 1 ভাগ, এখানে কি আছে ভাইয়া, 1 ভাগ 2-এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 2-কে 1 বার গুণ করা, আসবে হচ্ছে 2। তারপরে প্লাস 1 ইন্টু 1 ভাগ 2-এর উপর পাওয়ার 2 মানে কত ভাইয়া, 4, 1 ভাগ 4। আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা এইগুলা যোগ করে দেবো, এই যে থেকে এখান থেকে পর্যন্ত যোগ করে দেবো। তাহলে ভাইয়া চলো একটু ক্যালকুলেটার সাহায্য লাগবে। 128, এটা ক্যালকুলেটর যোগ করে ফেলবা, 0-এর সাথে যাই করে 0-ই আসবে। তাহলে 128 প্লাস আছে হচ্ছে 32 প্লাস তারপর 16 প্লাস তারপরে 8, এই তো 8 প্লাস তারপর 4, এই তো 4, তারপর হচ্ছে 2, এই তো 2, তারপর হচ্ছে 1, এই তো 1। তাহলে আসে হচ্ছে ভাই 191 এই পর্যন্ত। হ্যাঁ, এই সবগুলো যোগ করলে আসে হচ্ছে 191। তাহলে লিখবো হচ্ছে কত, 191। তারপর আছে প্লাস, এই তো প্লাস। এখন দেখো তো ভাই এখানে কি করা যায়, এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 ইন্টু 1-কে 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া, 1-কে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 0.5, এই তো 0.5। দেখো ভাইয়া এখানে হচ্ছে আমরা কি করতেছি, 1 ভাগ 2, তার মানে আসে হচ্ছে 0.5, এই তো 0.5। তারপর কি ভাইয়া, এই তো প্লাস, তারপর 1 ইন্টু, এখন এখানে কি করতে হবে, 1-কে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাইয়া 1-কে 4 দ্বারা ভাগ করলে কি আসে, 1 ভাগ 4, আসবে হচ্ছে 0.25। তাহলে ভাইয়া এই তো 0.25। আচ্ছা, আমাদের কাজ অলরেডি কিন্তু শেষ। এখন যেটা আছে সেটা লিখি, 191 প্লাস 1-এর সাথে যাই গুণ করি না কেন সেটাই আসবে, তারপর হচ্ছে প্লাস 1-এর সাথে যাই গুণ করি না কেন সেটাই আসবে। এখন এই সবগুলা যোগ করে দেবো। তাহলে দেখো ভাইয়া এখানে কি আসে, 191 প্লাস 0.5 প্লাস 0.25, এই সবগুলো যে আমি কী করি ভাইয়া যোগ করি, তাহলে আমার আসবে হচ্ছে 191.75। তাহলে এই তো ফাইনাল অ্যান্সারটা হচ্ছে কি ভাইয়া, 191.75। এটাই কিন্তু ভাইয়া আমাদের ফাইনাল অ্যান্সার। তো ভাইয়া আশা করি বুঝতে পারছো, প্রসেসটা একটু বড় হলেও হ্যাঁ একদম ইজি, এবং এই নিয়মেই তোমাকে করতে হবে, এবং ইন ফিউচারে তুমি এই নিয়মে করবা। তো আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। তো ভাইয়া তুমি এইটা
এইটা এইটা এইটা অবশ্যই হোমওয়ার্ক করে আমাকে জানাবা পারছো কিনা, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি, পরবর্তী ভিডিওতে এইটা আর এইটা সমাধান করব। তো আজকের মতো এই পর্যন্তই, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, টাটা।